সুপ্রিয় খামারি ভাইরা, আমরা আজকে ক্যাটফিশ মাছের বিভিন্ন যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গালের কারণে ইনফেকশন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এইটা সাধারণত ক্যাটফিশ মাছের যখন পেটের ডাইজেস্টিভ সিস্টেম ফুললি ইনফেক্টেড হয় তখন স্ট্রেপ্টোকক্কাস নামে যে ডিজিজটা, সেই ডিজিজটা কিন্তু মাছকে ফুললি ইনফেক্টেড করে। আর যখন এই ডিজিজটা ইনফেক্টেড করে তখন মাছের শরীরের পেটের ডাইজেস্টিভ সিস্টেম ফুললি স্টপ হয়ে যায় এবং মাছ খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং প্রত্যেক দিনই 8 থেকে 10টা করে মাছ পুকুরে মারা যায়। এই সমস্যায় খামারিরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়। আর এই স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এইটা সাধারণত অ্যাডওয়ার্ডসিলোসিস যে ডিজিজটা আছে সেই ডিজিজের মাধ্যমে হয়। তবে স্ট্রেপ্টোকক্কাস এবং অ্যাডওয়ার্ডসিলোসিস এই দুইটা ডিজিজের মধ্যে একটা ফুললি কম্বাইন্ড সম্পর্ক আছে। এই দুইটা ডিজিজই সাধারণত পেটের যে ডাইজেস্টিভ সিস্টেম সেইখানে ইনফেকশনটা শুরু হয় এবং পরবর্তীতে সেই ইনফেকশনটা শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে সামনের যে মাথার স্কেল এবং চোখের অংশ সেইখানে ইনফেক্টেড করে মাছের শরীর থেকে স্যালাইভার পরিমাণ কমে যায় এবং চোখ কখনো কখনো বের হয়ে আসে এই অ্যাডওয়ার্ডসিলোসিস যে ডিজিজটা সেই ডিজিজে। আর যখন এই স্ট্রেপ্টোকক্কাস এবং অ্যাডওয়ার্ডসিলোসিস ডিজিজের কম্বাইন সংমিশ্রণ হয় তখন কিন্তু মাছগুলো এই রকম দেখা যায়। আবার কিছু কিছু পুকুরে দেখা যায় যে কোনো কোনো মাছের চোখ বের হয়ে আসছে। যেহেতু অ্যাডওয়ার্ডসিলোসিস ডিজিজ যখন হয় তখন কোনো পুকুরের মাছের চোখ বের হয়ে আসে, তারপরে মাথার স্কেলে অনেক অংশে ফুললি একটা লাল দাগের মতো দেখা যায়। এই কারণে কিন্তু খামারিরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ওঠে। স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা সাধারণত শিং মাছের ইপিজোটিক আলসারেটিভ সিন্ড্রোমে ইইউএস ডিজিজ। এটা সাধারণত অ্যাফানোমাইসিন নামক এক ধরনের ছত্রাকের মাধ্যমে এই ডিজিজটা হয়। যখন এই ডিজিজটা কোনো একটা মাছের শরীরে আক্রমণ করে তখন মাছের শরীরের বিভিন্ন অংশে ফোস্কার মতো দাগ দেখা যায় এবং সামনের যে কাঁটা আছে সেই কাঁটার মধ্যে ইনফেকশনটা প্রথমে শুরু হয়। তার পরবর্তীতে শরীরের বিভিন্ন অংশে ইনফেকশনটা ছড়ায় যায় এবং বিশেষ করে পিঠের অংশের মধ্যে এবং পাখনার শেষ অংশে এই ডিজিজটা খুবই ফুললি ইনফেক্টেড হয় এবং এটা সাধারণত ক্যাটফিশ মাছের মধ্যে পাবদা মাছেরও হয়ে থাকে, তারপরে হলো যে ট্যাংনা মাছের হয়ে থাকে, তারপরে আবার গুলশা ট্যাংনা মাছের এই ডিজিজটা কিন্তু হয়ে থাকে। যখন এই ডিজিজটা হয় এর সমাধান হলো প্রথমে উকুননাশক হিসেবে এম্যাক্টিনভেট ব্যবহার করতে হবে, তারপরে জীবাণুনাশক হিসেবে একমিস বিকিসি ব্যবহার করতে হবে এবং খাবারের সাথে কখনো কখনো ইরাপ্রিম এবং কখনো কখনো অ্যামফ্লোরভেটের প্রয়োজন হইতে পারে। ধন্যবাদ। আর আজকে যে প্রজেক্টটা ভিজিট করতে গিয়েছিলাম তার পাশে সুন্দর কিছু চীনা হাঁস আমি দেখতে পেয়েছিলাম এবং খুব ভালো লাগতেছিল। তারা খুব সুন্দরভাবে ঘাসের মধ্যে থেকে খাবার গ্রহণ করতেছিল এবং পুকুরের পাশে সুন্দর একটি বগুড়ার ঐতিহ্যবাহী যেটা হলো আলুর ক্ষেত, সেটা দেখতে পেলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।